আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি জামাই আদুরের রেসিপি। এই রেসিপিটা করে যদি জামাইকে খাওয়ানো হয় তাহলে জামাই অবশ্যই খুশি হয়ে যাবে। একবার হলেও ট্রাই করবেন, এভাবে দেখবেন জামাই খুশি হয়ে যাবে। জামাই যদি রাগ করেও থাকে তারপরেও অনেকটা খুশি হয়ে যাবে। প্রথমে আমি নিয়েছি একটা কাতল মাছের মাথাটার ওয়েট ছিল 1 কেজি পরিমাণ। আমি এখানে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মাথাটা ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এ পর্যায়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, তাহলে মশলাটা ভালোভাবে মাথার ভিতরে প্রবেশ করবে এবং খেতে ভালো লাগবে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। এরপর মাছের মাথাটা দিয়ে আমি ভালো মতো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা মাঝারি রেখে সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে মাথাটা কাঁচা থেকে যাবে। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। আমি সময় নিয়ে মাথাটা ভেজে নিয়েছি। উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন আমি মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছি। চুলার আঁচটা মাঝারি রেখে অবশ্যই সময় নিয়ে ভাজবো আমি। এবার আমি উঠিয়ে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এখানে আমি অ্যাড করব আরও 1 টেবিল চামচ সরিষার তেল। দিয়ে এখানে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা ও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে হালকা ব্রাউন কালার করে পেঁয়াজটা ভেজে নেব এবং এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা ও রসুন একসাথে পেস্ট করা। দিয়ে আমি ভালোভাবে এখানে তেলের সাথে মশলাটা ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে। এবং এখানে আমি দিয়ে দেব সামান্য একটু পানি। এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব, সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে সময় নিয়ে মশলাটা কষাতে হবে, তাহলে রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে। এবং দিয়ে দিলাম সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। এবং এখানে দিয়ে দেব 1 চা চামচ লবণ ও টমেটো। একটা টমেটো ব্যবহার করেছি এখানে আমি মাঝারি সাইজের। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা শুকিয়ে এসেছে, এজন্য আমি এখানে সামান্য একটু আবারও পানি ইউজ করব। ভালোভাবে আরেকটু আমি মশলাটা কষিয়ে নেব। যত মশলাটা কষানো হবে মাছের মাথার স্বাদটা কিন্তু ততটা ভালো আসবে। এই পর্যায়ে আমি মাছের মাথাটা দিয়ে দিব। মাছের মাথাটা দিয়ে আমি এখানে আবারও সামান্য একটু পানি ব্যবহার করব মাছের মাথাটা কষানোর জন্য, যেন এখানে মাছের মাথাটা পোড়া না লাগে। আমি দেখতেই পেলেন সামান্য একটু পানি ইউজ করছি। এবং চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো রেখে আমি ভালোভাবে মাথাটা 10 থেকে 15 মিনিট মতো কষিয়ে নেব, যেন মাথাটা খেতে পর্যায়ে ভালো লাগে ও মশলাটা ভালোভাবে মাথার মধ্যে প্রবেশ করে। একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর আবারও ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানে আমি গরম পানি ইউজ করব। অবশ্যই গরম পানি ইউজ করতে হবে, না হলে মাথাটা খেতে কিন্তু পানচে লাগবে। আমি গরম পানি ইউজ করছি। দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম। দিয়ে আমি এখানে 4-5টা কাঁচামরিচ ইউজ করলাম। দিয়ে মাথাটা আমি একটু উল্টে পাল্টে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখানে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবারও একটু আমি নেড়েচেড়ে মাথাটা একটু উল্টে পাল্টে দিব, কারণ মাথার সাইজটা একটু বড়। উল্টে পাল্টে না দিলে মশলাটা মাথার মধ্যে প্রবেশ করবে না, সেজন্য আমি বারবার উল্টে পাল্টে রান্না করে নেব মাথাটা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে প্রায় হয়ে এসেছে মাথা রান্নাটা। এবং এখানে আমি দিয়ে দেব এখন 1 চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা এই পর্যায়ে ব্যবহার করলে মাছের টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। যারা জিরার গুঁড়াটা এই পর্যায়ে ব্যবহার করে না, একবার হলেও ব্যবহার করে দেখবেন। খেতে কিন্তু এই পর্যায়ে জিরার গুঁড়াটা দিলে মাছটা দারুণ মজা হয়। এটা আমার মায়ের কাছ থেকে শেখা একটা টিপস। এটাই অবশ্যই ব্যবহার করে দেখবেন, ভাজা জিরার গুঁড়াটা। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। জিরাটা আমি হালকা করে চুলায় টেলে আমি এখানে ব্যবহার করেছি, গুঁড়া করে নিয়ে ব্যবহার করেছি। এবং এখানে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতাটা। দিয়ে একটু নেড়েচেড়ে আবারও মাথাটা একটু উল্টে পাল্টে দিলাম। এই পর্যায়ে রান্নাটা আমার একদম ডান। এবার পরিবেশনের পালা। চলুন তাহলে পরিবেশন করে দেখাই। দেখতেই পাচ্ছেন পরিবেশন করে দেখাচ্ছি মাথাটা রান্না কতটা পরিমাণ ইয়াম্মি হয়েছে। ঝোলটা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।